পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য আসলে কি পরিমাণ টাকা খরচ করা লাগতে পারে ৪ বছর? এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেই জায়গায় পড়াশোনা করব পলিটেকনিকে, এখানে আসলে আমার ৪ বছরে কত টাকা খরচ করা লাগবে? এই জিনিসটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমাকে মাঝপথে গিয়ে পড়াশোনা হয়তো থামিয়েও দেওয়া লাগতে পারে। কারণ অনেকের অর্থনৈতিক কিন্তু সচ্ছলতা থাকে না, অনেকের পরিবারের সাপোর্ট থাকে না। তাই আমাদেরকে যেকোনো কিছু শুরু করার আগে কিন্তু তার অর্থনৈতিক দিকটাও চিন্তা করতে হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পলিটেকনিকে পড়াশোনার জন্য টোটাল কত টাকা খরচ করতে হবে? সরকারি পলিটেকনিক পড়লে কেমন খরচ হবে? এবং বেসরকারি পলিটেকনিক যদি পড়তে চাই আমরা, তার জন্য আমাদের কি পরিমাণ টাকা খরচ করা লাগবে? তো চলো ভিডিও শুরু করা যাক। আমার নাম নাহিদ সরোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা এই বছর পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাচ্ছ, আমাদের একটা Facebook গ্রুপ রয়েছে। এই গ্রুপটাতে তোমরা জয়েন করবে। ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব। এখানে পলিটেকনিক ভর্তির নিয়মিত আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও মেধাগড়.কম খুব শীঘ্রই পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে একটা কোর্স শুরু করতে যাচ্ছে। মেধাগড়.কম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। এখানে তোমরা পলিটেকনিক ভর্তি অ্যাডমিশন রিলেটেড আপডেট পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পলিটেকনিকে পড়াশোনা করার জন্য আসলে কি পরিমাণ টাকা খরচ করা লাগে? প্রথমে আমরা সরকারি পলিটেকনিক নিয়ে আলোচনা করি। সরকারি পলিটেকনিকে তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে, যখন তুমি চান্স পাবে অ্যাডমিশন দিয়ে, তখন তোমাকে একটা অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে হবে। সেটা আসলে ২ থেকে ৳২,৫০০ র মধ্যে হয়ে থাকে। তো অ্যাডমিশন হওয়ার পরে তোমার মূলত পলিটেকনিক যখন তুমি ক্লাস শুরু করবে, এখানে মূলত ৪ বছরে তোমাকে ৮ টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে এবং প্রতি সেমিস্টারের জন্য তোমাকে একটা সেমিস্টার ফি দিতে হবে। তো সেমিস্টার ফি যদি আমি সব সেমিস্টারের ফির মধ্যে যে সেমিস্টার ফি আছে সেটা যদি আমি ৳২,০০০ করে ধরি, তাহলে তোমাকে ৪ বছরে টোটাল ৮ সেমিস্টারের জন্য ৳১৬,০০০ দিতে হবে। এছাড়া তোমাদের প্রতি সেমিস্টারের সময় নতুন বই কিনতে হবে। বইয়ের ক্ষেত্রে যদি আমরা প্রতি সেমিস্টারে আমাদের ৳১৫০০ র বই কিনলেই হয়ে যাবে। তাহলে ৳১৫০০ যদি করি তাহলে ৳১২,০০০ বই কিনতে হবে টোটাল ৪ বছরে। তাহলে আমাদের পলিটেকনিক সরকারি পলিটেকনিক পড়ার মূল খরচ কি? একটা হলো সেমিস্টার ফি, যেখানে তোমার টোটাল তোমার ৳২০,০০০ দিতে হবে ৪ বছরে ৮ টা সেমিস্টারে, এবং তোমার বই কেনার জন্য তোমার ৳১২,০০০। তো একটা সরকারি পলিটেকনিক পড়ার জন্য তোমার ৳৩২,০০০ খরচ হবে টোটাল। এছাড়াও তুমি যদি সরকারি পলিটেকনিকে চান্স পাও, সরকার তোমাকে উপবৃত্তি দিবে এবং প্রতি সেমিস্টারে উপবৃত্তি দিবে এবং এই টাকাটাও কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা। তো সরকারি পলিটেকনিকে আরো খরচ কিন্তু আসলে নামমাত্রই। সরকারি তোমার আসলে সকল ব্যয়ভার বহন করবে। এজন্যই সরকারি পলিটেকনিকে কিন্তু পড়ার মজাই আলাদা এবং সরকারি পলিটেকনিকে খরচটা কিন্তু খুবই কম। আর সরকারি পলিটেকনিকে পড়ার মূল খরচ কোথায় আসলে? মূল খরচ হলো তুমি যে থাকবে সেখানে মেস ভাড়া বা হোস্টেল ভাড়া, তোমার থাকা খাওয়ার খরচ, তোমার পকেট খরচ, এটাই মূলত পলিটেকনিক সরকারি পলিটেকনিকের মূল খরচ। এখন এইটা আসলে ডিপেন্ড করে তোমার ব্যক্তিগত খরচ কেমন, তুমি কেমন হোস্টেলে উঠতেছো, কেমন মেসে থাকবা। ওভারঅল আমি যদি ধরি যে তোমার একটা মেসে থাকতে, তোমার মেসে থাকা খাওয়ার খরচ, তোমার হোস্টেল বিল এবং সব মিলে তোমার প্রতি মাসে ৳৫,০০০ থেকে ৳৬,০০০ খরচ হবে। তাহলে সরকারি পলিটেকনিক তুমি যদি পড়ো তাহলে প্রতি মাসে তোমার ৳৫,০০০ থেকে ৳৬,০০০ খরচ হবে। আর যখন কলেজ বন্ধ থাকে তখন তুমি বাসায় এসে পড়বে। তো ওভারঅল যদি আমি হিসাব করি, একটা সরকারি পলিটেকনিক কলেজ তোমার কাছ থেকে নেবে ৳৩০,০০০ বইসহ, সেমিস্টার ফি ৳২০,০০০। আর তোমার প্রতি মাসে যদি আমি ৳৬,০০০ করে ধরি, তাহলে তোমার ৪ বছরে প্রায় ৳২,০০,০০০ র মতো খরচ যাবে হোস্টেল যদি তুমি না পাও, মেসে থাকো, সেক্ষেত্রে তোমার প্রায় ৳২,০০,০০০ খরচ হবে ৪ বছরে। তা ২ বছরে যদি আমি ৳২,০০,০০০ ধরি, আর তোমার ধরো তোমার সেমিস্টার ফি হলো সেমিস্টার ফি আর বই খরচ তোমার ৳৩২,০০০। তোমার ২,০০,০০০, ৩০,০০০, ৩২,০০০, এমন আসলে ৳২,০০,০০০ র মধ্যেই তোমার শেষ হয়ে যাবে। আর তোমার যদি সরকারি কলেজটা বাসার কাছে হয়, তাহলে তো তুমি খুব নামমাত্র খরচেই পড়াশোনা করতে পারবে। তবে এই তো সরকারি পলিটেকনিক আমরা একটা আইডিয়া পেয়ে ফেললাম যে সরকারি পলিটেকনিক পড়তে গেলে আসলে খরচ নাই বললেই চলে। জাস্ট থাকা খাওয়ার খরচ। আর তুমি যদি হোস্টেলে থাকো সরকারি পলিটেকনিকে, তাহলে তো তোমার খরচটা আরো কমিয়ে ফেলতে পারো তুমি। কারণ হোস্টেল বিল কিন্তু খুবই কম মাসিক, ৬ থেকে ৭০০, ৮০০, ৳১,২০০ র মধ্যে হয়ে থাকে। আর তোমার যে থাকা খাওয়ার খরচ সেটাই মূলত মূল খরচ। আর তোমার পকেট খরচ। এবার চলো বেসরকারি পলিটেকনিক নিয়ে আলোচনা করি। বেসরকারি পলিটেকনিকে বর্তমানে কেমন খরচ লাগে? বাংলাদেশে বিভিন্ন ধরনের পলিটেকনিক রয়েছে বেসরকারি। এর মধ্যে যদি আমি ভালো পলিটেকনিক গুলা দেখি, যেরকম আসুন আলো রয়েছে, ড্যাফোডিল রয়েছে, এরকম আরো অনেক ভালো, ভালো পলিটেকনিক রয়েছে। এইসব একটা পলিটেকনিক পড়তে গেলে তোমার মিনিমাম ৳১,৫০,০০০ থেকে ৳২,০০,০০০। মানে ধরো ১,৬০,০০০, ৭০ এরকম খরচ হবে। আমি ধরে নিলাম ৳১,৬০,০০০ ভালো একটা পলিটেকনিক ভর্তি হলে তুমি। তো ৳১,৬০,০০০ যদি আমি ভাগ দেই ৪ বছর দিয়ে, তাহলে তোমার ৪৮ মাস দিয়ে ভাগ দিই, তাহলে পরে প্রায়
৩৩০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে তোমার ধরে রাখো ৩৫০০ টাকা শুধু তোমার হোস্টেল, তোমার কলেজকে দিতে হবে সেমিস্টার ফি। প্রতি মাসে ৩৫০০ টাকা। আর তুমি যখন একটা প্রাইভেট পলিটেকনিক ভর্তি হবে, সেই এলাকায় তোমার থাকতে হবে, হোস্টেলে থাকতে হবে। তারপর বাসা বাড়ি থাকতে হবে, মেসে থাকতে হবে, পকেট খরচ, থাকা খাওয়ার খরচ, এইখানে ধরো আরো ৳৬,০০০ টাকা। তাহলে এইখানে তোমার প্রতি মাসে ধরো ৳৬,০০০ টাকা এবং হোস্টেল এবং কলেজ বাবদ খরচ তোমার ৳৪,০০০ টাকা ধরো। তাহলে প্রতি মাসে ৳১০,০০০ টাকা। তুমি যদি এটা প্রাইভেট পলিটেকনিকে পড়ো তাহলে প্রতি মাসে তোমার ৳১০,০০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ৪ বছরে তোমার ওইখানে ধরো ৳২.৫ লক্ষ টাকা, এইখানে ধরো ৳১,৬০,০০০ টাকা। প্রায় ৳৪,০০,০০০ টাকা তোমার খরচ করতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৳১০,০০০ টাকা তোমার খরচ যাবেই প্রাইভেট পলিটেকনিকে পড়তে। তো এখন তোমার পারিবারিক অবস্থার উপরে, তোমার অর্থনৈতিক অবস্থার উপরে তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি প্রাইভেট পলিটেকনিক পড়বে না সরকারি পলিটেকনিক পড়বে। আর সরকারি পলিটেকনিকে কিন্তু এখন অ্যাডমিশন পরীক্ষা হয়। অ্যাম অ্যাডমিশনের জন্য কিন্তু ৩.৫ পয়েন্ট লাগে। তুমি চাইলে কিন্তু একটু এসএসসি পরীক্ষার পরে যদি তুমি একটু পরিশ্রম শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও, তাহলেই কিন্তু তুমি সরকারি পলিটেকনিকে চান্স পেয়ে যাবে। আর তোমার কিন্তু পরিবারের এত টাকা খরচ করা লাগবে না। তাই যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষার পর থেকেই তোমার পলিটেকনিক অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। তাহলেই তুমি এই তোমার খরচটা কমিয়ে ফেলতে পারবে। কারণ পলিটেকনিকে তুমি যদি চান্স পাও সেটা তোমার আসলে তোমার প্রিপারেশন এর নির্ভর করবে। তোমার জিপিএ ৩.৫ হলে তুমি এপ্লাই করতে পারবে। তারপর তোমাকে ৭০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এই এমসিকিউ তে তুমি যদি ভালো করো তাহলে কিন্তু তোমার যে এ প্লাস তাকেও তুমি টপকে যেতে পারবে তোমার পয়েন্ট কম থাকলেও। তাই এসএসসি পরীক্ষার পরেই তোমাকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তোমার প্রিপারেশন নিতে হবে পলিটেক অ্যাডমিশনের জন্য। আর মেধাগো.কম খুব শীঘ্রই কিন্তু পলিটেক অ্যাডমিশন একটি কোর্স চালু করতে যাচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে তোমরা মেধাগরের লিংক পেয়ে যাবে। মেধাগর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর পলিটেকনিক অ্যাডমিশন, পলিটেকনিক বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করো। আমি পরবর্তীতে এই নিয়ে ভিডিও বানাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।